মাঝে মাঝে মনটা কেন জানি অশান্ত হয়ে ওঠে। তখন কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপের দিনগুলোতে পরম করুণাময় আল্লাহর সাথে একান্তে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে শান্ত করে দেন। বুকের মধ্যে যে কাল বৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী ঝড় তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ পাল্টে যাবে। জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠবে। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ একজন মানুষ। মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন। আপনি তো একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে তার করুণা, ভালোবাসা এবং রহমের যে বাড়ি ধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হচ্ছেন? সর্বশক্তিমান আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়াবি ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গুনে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটুম্বুর, তখন সিজদায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে বলুন, ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। ওগো আমার রব, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। ওগো আমার রব, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন ভয়ানক সব ঝড়ের। কোনো ঝড় হাওয়া এসে আপনার জীবনটাকে উলট পালট করে দিয়ে যাবে। এমন কঠিনতর বিপদ আশপাশে কাউকে পাচ্ছেন না। আপনার এতদিনের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় স্বজন কেউই আপনার পাশে নেই। নিজেকে খুব একা মনে হচ্ছে। মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী। এমন সুকরুণ অবস্থায় আপনার মহামহিম রব আপনাকে একা ছেড়ে যান না। বিশ্বাস করুন, তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন, কারণ তিনি তো বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। মাঝে মাঝে মনটা কেন জানি অশান্ত হয়ে ওঠে। তখন কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপের দিনগুলোতে পরম করুণাময় আল্লাহর সাথে একান্তে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে শান্ত করে দেন। বুকের মধ্যে যে কাল বৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কাল বৈশাখী ঝড় তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ পাল্টে যাবে। জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠবে। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ একজন মানুষ। মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন। আপনি তো একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে তার করুণা, ভালোবাসা এবং রহমের যে বাড়ি ধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হচ্ছেন? সর্বশক্তিমান আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়াবি ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গুনে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন।
আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটুম্বুর, তখন সিজদায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে বলুন, ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। ওগো আমার রব, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। ওগো আমার রব, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন ভয়ানক সব ঝড়ের। কোনো ঝড় হাওয়া এসে আপনার জীবনটাকে উলট পালট করে দিয়ে যাবে। এমন কঠিনতর বিপদ আশপাশে কাউকে পাচ্ছেন না। আপনার এতদিনের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় স্বজন কেউই আপনার পাশে নেই। নিজেকে খুব একা মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী। এমন সুকরুণ অবস্থায় আপনার মহামহিম রব আপনাকে একা ছেড়ে যান না। বিশ্বাস করুন, তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন, কারণ তিনি তো বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব।